গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, এর মাত্র 200টা এমসিকিউ, যেগুলো বোর্ড কোয়েশ্চেন অনেকবার আসছে। সত্য বলতে আমি টেস্ট পেপার থেকে দেখে দেখে এগুলো কালেক্ট করছি, যেগুলো অনেকবার আসছে। ঠিক আছে, তো তোমাদের কাজকে আমার সাথে এখন একটাবার রিভিশন দিবা। রিভিশন দিয়ে ইনশাল্লাহ আমি আশা রাখি যে তুমি উপকৃত হবা, কারণ এখানে আমি ব্যাখ্যা সহ লিখে দিছি। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের মধ্যে সম্ভব, এটি কার উক্তি বলতো? স্যাকলেটারের। নিকেল ও ডোরসি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনযাপনের কোন দিক বলে অভিহিত করেছেন? প্রশাসনিক দিক হিসেবে। ব্যক্তিগত এবং সমষ্টিগত আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কোনটি রয়েছে? নির্দেশক। প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে ব্যক্তি বা দলের বহির্মুখ বা অন্তর্মুখ ধারণাকে কি বলা হয়? মূল্যবোধ। লক্ষ্য নির্ধারণের মানদণ্ড কোনটি? মূল্যবোধ। মানুষকে স্বাধীনভাবে চলা এবং পছন্দ করার সুযোগ দান করে কোন মান? নমনীয় মান। কোনটি ব্যক্তির নিজস্বতা এবং সমাজের দাবি থেকে সৃষ্টি হয় বলতো? মান। এটা তোমার একটা নিজস্বতা থাকতে হবে এবং সামাজিক চাহিদার উপর। গৃহ ব্যবস্থাপনা একটি মানসিক পদ্ধতি যার মাধ্যমে পরিবার মানবীয় এবং তোমার বৈষয়িক সম্পদ কি করে? পরিকল্পনা করে, নিয়ন্ত্রণ করে নাকি মূল্যায়ন করে? উপরে সবগুলোই। ঠিক আছে, অর্থ ব্যবস্থাপনার কার্যক্রম হলো কি বলতো? সঞ্চয় করা, বিনিয়োগ করা এবং ঋণ দেওয়া বা নেওয়া। কাজের সর্বাধিক তৃপ্তি অর্জনের জন্য কি করা প্রয়োজন? পরিকল্পনা করা প্রয়োজন। পরিকল্পনা প্রণয়নে কোনটি নির্ধারিত হওয়া আবশ্যক? লক্ষ্য। পরিকল্পনার অভিপ্রেত ফল হচ্ছে কি বলতো? লক্ষ্য। কোন কাজ কোথায় এবং কিভাবে করা হবে তা কোনটি স্থির করে? সংগঠনে। বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ করাকে কি বলা হয়? সমন্বয়। সমন্বয়ের সংজ্ঞাটা আমি দিয়ে দিছি, দেখে নিবা। সংগঠনের তৃতীয় পর্যায় কোনটি? কর্মকাঠামো তৈরি করা। কাজের বিভিন্ন অংশ এবং ব্যক্তির মধ্যে সামঞ্জস্য বিধান করাকে কি বলা হয়? সমন্বয় সাধন। আরাফাত রহমান কারখানার কর্মীদের কাজের লক্ষ্যে আদেশ নির্দেশ প্রদান করেন, এখানে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? নির্দেশনা। গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কি? সম্পদ। সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কি বলা হয়? পরিচালনা। টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জনকে কোন আয় বলে? প্রত্যক্ষ প্রকৃত আয়। ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কি বলা হয়? বাজেট। তারা বাজেটের সংখ্যাটা আসতে পারে, দেখে নিবা। বাজেটের প্রধান খাত কোনটি? খাদ্য। আয় ব্যয়ের সমতা রক্ষাকারী বাজেট কোনটি? সুষম বাজেট। তাহলে সুষম বাজেট কাকে বলে? তখন সংখ্যাটার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, মিসেস শারমিন সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয় করেন, তিনি পরিবারের সদস্যদের সন্তুষ্টি অর্জন করতে পারেন কিসের মাধ্যমে বলতো? বাজেট পরিকল্পনা করে। সময় তালিকা কেমন হওয়া উচিত? সহজ এবং সরল। গ্লাইকোজেন ভেঙে কোন উপাদানটি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। দেহের জলীয় পদার্থের কাজ ব্যাহত হয় কিসের জন্য? শারীরিক ক্লান্তি দেখা দিলে। শক্তির সুষ্ঠু ব্যবহার সম্ভব কি অনুযায়ী কাজ করলে? পছন্দ অনুযায়ী। এই তো এটা আমাদের কোর্স। ঠিক আছে, অনেকে ভর্তি গেছো, যারা ভর্তি হয়েছো ঠিক আছে তারা আমাকে আরেকটা বার নক করবা। হ্যাঁ, যাদের টাকা পাঠাই দিছো কিন্তু তুমি আমাকে এখন বলতেছো না, তাহলে তোমারটা একটু কনফার্ম হইতে হবে না? তোমার একটা কোড নিতে হবে না? গ্রুপে জয়েন হইতে হবে না? তাহলে আমাকে একটু করে নক করবা যারা জয়েন হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকে আজকে আবেদন করছে। আর যারা এখনো জয়েন হও নাই প্লিজ তাড়াতাড়ি দেখো, মাত্র 2000 টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির 4 মাস ব্যাপী একটা কোর্স, যেখানে 200টা ক্লাস থাকবে। 200টা ক্লাস, খেয়াল করে দেখো, 200টা আবার ওই ক্লাসের পিডিএফ, আবার 200টা পরীক্ষা, আবার প্রতিটা ভার্সিটির পরীক্ষার আগে স্পেশাল সাজেশন। আর তোমরা দেখছো ভাই আমার সাথে দেখে কমন আসে। আবার তোমার ঢাকা ইউনিভার্সিটি বড় ভাইয়ের ক্লাস নিবে, চিটাং ইউনিভার্সিটি বড় ভাইয়ের ক্লাস নিবে, রাজশাহী ইউনিভার্সিটি বড় ভাইয়ের ক্লাস নিবে। ঠিক আছে, তো এটা পুরা কোর্সটা কত টাকা? 2000 টাকা। কিন্তু সবার জন্য না, যারা তাড়াতাড়ি ভর্তি হবে স্পেশাল অফার, তাদের জন্য 570 টাকা, শুধু 570 টাকা দিয়ে। বুঝছো, মানে একটা ক্লাস 1 টাকা করেও পড়বে না। ভাই প্লিজ ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আমাদের কি করবো? আমাদের নাম্বার যোগাযোগ করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আসো। মানসিক ক্লান্তির কেন্দ্রস্থল কোথায়? স্নায়ুতন্ত্র।
বিরক্তির উৎপাদক ক্লান্তির উদ্ভব হয় কখন? কাজের চাপ বেশি হলে। কায়িক পরিশ্রমে দেহকে বেশি পরিমাণে কোনটি গ্রহণ করতে হয়? অক্সিজেন। পেনশনের পরিমাণ কিসের উপর নির্ভর করে? অবসর গ্রহণকালীন সময়ের শেষ মূল বেতনের উপর। ঠিক আছে, এটাকে দেখে নিবে একটু। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক ধরনের সুবিধা কোনটি বলো তো? একটু দেখো এখানে কোনটা বলো? গ্র্যাচুইটি। ঠিক আছে। ভবিষ্যৎ তহবিলের টাকা কি হারে বাড়তে থাকে? চক্রবৃদ্ধি হারে। অর্থ সঞ্চয়ের নির্ভরযোগ্য মাধ্যম কোনটি? জাতীয় সঞ্চয়পত্র। বীমাকারীর মৃত্যু ঘটলে যে ব্যক্তি বীমাকারীর অর্থ পায় তাকে কি বলা হয়? নমিনি। শিল্প প্রতিষ্ঠানের সাথে ঋণ প্রদানকারী যে চুক্তি হয় তাকে কি বলা হয়? বন্ড। ছোট গাছকে গরু ছাগলের কবল থেকে রক্ষা করার জন্য কি দিতে হয় বলতো? বাঁশের খাঁচা। কোনটির মাধ্যমে শিশুর অঙ্গ সঞ্চালনমূলক বিকাশ ঘটে? বহিরাঙ্গন খেলাধুলা। বারান্দায় গাছ লাগাতে হলে কিসের পর্যাপ্ততা থাকতে হবে বলতো? কিসের? রোদের। কোনটি ভালো বীজের বৈশিষ্ট্য? বীজের রং স্বাভাবিক হবে। সবজি বাগান করার সময় কিসের প্রতি লক্ষ্য রাখা উচিত? মাটির। সবজিতে পোকা আক্রমণ করলে কি প্রয়োগ করতে হবে? কীটনাশক। স্মৃতি হ্রাস পায় কোন দূষণের ফলে? বায়ু দূষণের ফলে। বারান্দার মাটির টবে লাগানো যায় কি বলতো? কি কি লাগানো যায়? গোলাপ, বেলি, কৃষ্ণচূড়া। কোনটা দেখো, কোনটা দেখো? গোলাপ এবং বেলি। ঠিক আছে। কৃষ্ণচূড়া তো অনেক বড় গাছ, এটা তুমি বারান্দায় কেমনে লাগাবা? ফার্সিতে জামদানি বলতে কি কাপড়কে বোঝায়? বুটিদার। কোন আন্দোলনের ফলে তাঁত বস্ত্র ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে? স্বদেশী আন্দোলন। মসলিন কাপড় পৃথিবীর বিখ্যাত হওয়ার কারণ কি? মিহি সুতায় তৈরি এবং সূক্ষ্ম কারুকার্যের জন্য। মনমোহন বসাক কোন শাড়ির তাঁতি ছিলেন বলতো? কোন শাড়ির তাঁতি ছিলেন? টাঙ্গাইল শাড়ির তাঁতি ছিল। টাঙ্গাইল শাড়ি কোন বুননে তৈরি হয়? সাদাসিধে বুনন। রেশম সুতার উৎপত্তি কোনটি থেকে বলো? কোনটি থেকে হয়? গুটি পোকা থেকে। অভিজাত খাসিয়া সম্প্রদায়ের কাপড় কোনটি? রেশম। চাকমা মেয়েদের ব্যবহৃত শালের মতো ফুলের বোনা পোশাককে কি বলে? ফুলকাদি। পোশাক পরিচ্ছদের চাকচিক্যের স্থান নেই কাদের? সাঁওতালদের। পোশাকের ব্যবহারের ভিন্নতা থেকে কোনটির উৎপত্তি হয়েছে? ফ্যাশন এবং স্টাইল। ব্যক্তিবিশেষের বৈশিষ্ট্যমণ্ডিত নকশা কোনটি? ডিজাইন। মানুষ কোন কারণে ফ্যাশন পরিবর্তন করতে পছন্দ করে? স্বভাবের কারণে। বর্তমানে যোগাযোগের ভালো মাধ্যম কোনটি? ইন্টারনেট। একটি জাতির পরিচয়ের ধারক এবং বাহক কোনটি বলতো? পোশাক। মানুষ ফ্যাশন সম্পর্কে জানতে পারে কোনটির মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে। মর্ডেন্ট হিসেবে কি ব্যবহৃত হয়? ফিটকিরি। ভেট রঙের বিশেষত্ব কি? এটা কি হয় দেখো তো? রং দ্রবণের বর্ণ এবং রঞ্জিত পদার্থের বর্ণ আলাদা দেখা যায়। কাপড়ে স্থায়ীভাবে রং ধরানোর জন্য সুতায় কি ব্যবহার করা হয়? মর্ডেন্ট। তাহলে মর্ডেন্ট কি তখন বলে দিবা আর কি, যে রংটা যাতে ধরে সেজন্য যেটা ব্যবহার করা হয়। কৃত্রিম রং কত প্রকার? 8 প্রকার। কাঁচামাল অবস্থায় কোন তন্তুকে রং করা হয়? পশমকে। ব্যয়বহুল ডাই কোনটি? অ্যাসিড ডাই। বাটিক পদ্ধতিতে কাপড়ে মোম লাগানোর কত ঘন্টা পর রং করতে হয়? কত ঘন্টা পর? 24 ঘন্টা পর। রেশমি বস্ত্রে কোন রং প্রয়োগ করা যায় না? ভেট রং। বিশ্রাম ও আরামের অনুভূতি আনে কোন রেখা? সমান্তরাল রেখা। নিষ্প্রভ খসখসে জমিন ব্যবহার করা উচিত নয় কেন? রং শোষণ করে বলে। আপাত দৃষ্টিতে দৈর্ঘ্য কমায় কোন রেখা বলো? কোন রেখা? সমান্তরাল রেখা। পোশাকের ডিজাইন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? রং। কিসের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৃষ্টি ওঠানামা করে বলো? কিসের কারণে? ছন্দের মাধ্যমে। ব্যক্তিত্ব ফুটে ওঠে কিসের মাধ্যমে? রঙের মাধ্যমে। এই তো এটা আমাদের কোর্স। ঠিক আছে, তোমরা যারা এখনো ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা, কারণ যখন অফারটা চলে যাবে ভাই তখন 2000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। ঠিক আছে,
আমি চাই না যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা যাতে সবাই 570 টাকা দিয়ে পাও, ঠিক আছে? তাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আমি আবার বলতে আর কোথাও পড়তে হবে না, কোথাও পড়তে হবে না। তোমার মনে হচ্ছে এখানে পড়ার রিভিউ ভালো না, কোনো সমস্যা, তুমি আমাকে আমার পেজটা ট্যাগ করে বলে দিবা যে এখানে পড়া হচ্ছে না, ঠিক আছে? তোমার টেকনিক শিখে দিলাম না? তুমি এটা মাথায় রাখো যে সবচেয়ে প্রিমিয়াম বেসে তুমি ভর্তি হচ্ছ, আবার সবচেয়ে কম টাকা দিয়ে, ঠিক আছে? তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আপনার নাম্বার যেটা আছে সেটা কমেন্ট সেকশন দেওয়া থাকবে, এখন দেওয়া থাকবে, দেখে ওখানে নক করে ভর্তি হয়ে যায়, ঠিক আছে? ওকে, আর এখানে আমি সবগুলো দিয়ে রাখছি, 200টা সবগুলো এখানে দিয়ে রাখছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আর করাচ্ছি না। তোমাদের কাজ কি? ভিডিওটা শেয়ার করে, ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে কি করবা, পিডিএফটা কালেক্ট করে ফেলবা, কালেক্ট করে আরেকটা বার দেখবা, এনাফ, ঠিক আছে? আর ক্লাস একেবারে শেষের দিকে, হ্যাঁ, অনেক ভুল করছি আসলে, আমি ভুলে ভরা, অনেকে আমাকে ফুলভাবে, তো অনেক ভুল করছি ভাই, আমাকে মাফ করে দিও। আর কোথাও কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকো রিপ্লাই দেওয়ার সময়, দেওয়ার সময়, হ্যাঁ, আমাকে মাফ করে দিও, ঠিক আছে? দেখো ভাই, আমি ল ডিপার্টমেন্টে পড়ি, যার ফলে আমার ওই প্র্যাকটিক্যাল থাকে, ফিল্ড ওয়ার্ক থাকে, মুড কোর্ট থাকে। এখন 2:43, কালকে 9টা বাজে আমার যাইতে হবে ভার্সিটিতে, এখন এগুলো এডিট করতে হবে। তো সব কাজ করতে গিয়ে অনেক সময় একটু গুলাই ফেলি, ঠিক আছে? যদি আলহামদুলিল্লাহ আমার এডিটর রাখছে, এখন এডিটর 2জন আছে, ঠিক আছে? এডিটর আছে, একজন এসএমএসের রিপ্লাই দেওয়ার জন্য আছে, তার সামনে আর 3জন টিচার জয়েন হবে। তো মোটামুটি গুছাই ফেলতেছি, বাট তারপরও হয় না যে ভুল তো মানুষেরই হয়, তো হয়তো কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকো, আমি চাই না মানুষের কষ্ট নিয়ে বেঁচে থাকি, তো আমাকে মাফ করে দিবা। আর আমিও তোমাদেরকে মাফ করে দিছি। অনেক বড় হও, সফল হও, সুখী হও, আর মানুষের মতো মানুষ হও, ঠিক আছে? পরিশেষে নিজেকে ভালোবাসো। আর নিজে বলতে অর্থাৎ তুমি বলতে কি, তুমি বলতে শুধু তুমি না, তোমার মা বাবা, তোমার বাসায় ছোট একটা ভাই আছে না, সেটাও তুমি, তোমার ছোট একটা বোন আছে না, সেটাও তুমি, তোমার দাদা দাদি তোমাকে নিয়ে অনেক গর্ব করে না, তারাও তুমি, তোমার আশেপাশের কিছু মানুষ আছে না, ওই যে রমিত চাচা তোমাকে নিয়ে অনেক গর্ব করে, উনিও কিন্তু তুমি, ঠিক আছে? তো তাদের মুখ উজ্জ্বল করার জন্য ইউনিভার্সিটির জন্য পড়ো, সফল হও, বড় হও। একদিন ইউনিভার্সিটিতে পড়ে বলবা যে আমার ক্যাম্পাসে আমার মানুষগুলোকে নিয়ে, ঠিক আছে? তোমার আম্মু বলবে, জানেন আমার ছেলে ওইখানে পড়ে, আর কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, চিটাং ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। অনেক গর্বের বিষয় ভাই, হ্যাঁ? তাহলে ভালো করে পড়ো, বড় হও, সফল হও, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।